এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 20th of জুলাই, সোমবার। ঘড়িতে এখন টাইম হচ্ছে 9:50 মতো। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজ অনেক সকালে উঠে গেছি, সুমিত উঠে গেছিলো, জিম চলে গেছিলো, তারপর আমারও ঘুমটা ভেঙে গেছিলো। তো আজকে তো হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো তার জন্য সকালে ফুল আনিয়েছি। বেলপাতাটা কোথাও পাইনি, চারদিকে খুঁজেছি। আকন্দ ফুল পেয়েছি, বাট পিঙ্ক কালারটা পাইনি, হোয়াইট কালারটা পেয়েছি, ওটাই নিয়েছে। ঠাকুরের জন্য একটা রজনীগন্ধার মালা নিয়ে এসেছি। আর দুধ দই নিয়ে এসেছি, ঘরে ঘি মধুটা আছে, তো ওটা দিয়েই পুজো দেবো আমি আজকে। আর এদিকে সুমিতের জন্য ভাবছি একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিই, তারপর পুজো করে আমি ওটাই খেয়ে নেবো। তারপর দুপুরে রান্না হবে, ভাত টাত হবে। তো তার আগে 9:50 বাজে, তো 10:30 থেকে ওর মিটিং আছে। তার আগে খিচুড়িটা সব বানিয়ে রেডি করে রেখে দেবো। তারপর আমি ঘরটা মুছবো, স্নান করব, পুজো করব, তারপর বাকি কাজ হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে গরম গরম ডালিয়ার খিচুড়ি রেডি, বাট সুমিতের মিটিংয়ে বসে গেছে, দেখি খেতে পারে কিনা, নাহলে খাইয়ে দেবো একটু। আর এখানে আমার জন্য থেকে গেছে। চলো দিদি এবার। এখানে আমার পুজো কমপ্লিট। আজকে দেখো ভোলু বাবাকে কীরকম লাগছে। রজনীগন্ধার ফুল নিয়ে এসেছি, একটা মালা নিয়ে এসেছিলাম ভোলু বাবার জন্য। এখানে ধুনো দিয়ে দিয়েছি। এবার এই যে দুধ আর এগুলো নিচে ওখানে গাছে, ওখানে গাছে দিয়ে আসবো। এটা খুব সুবিধা হয়েছে, ওখানে গাছে আমি দিয়ে দিই। পুজো কমপ্লিট হয়ে গেছে, এবারে বাকি কাজ হবে আমার রান্না বান্না। আমিও আমার নিয়ে নিয়েছি ডালিয়ার খিচুড়ি। এখানে করলা সেদ্ধ করতে দিয়েছি, গোটা গোটা করলা, যেটা তরকারি হবে। বেশি করে সিটি দিয়ে একটাই সিটি দেবো, বেশি করে জোর দিয়ে দিয়েছি। এবার আমি ওটা খেয়ে নিই। ডালিয়ার খিচুড়িটা খাওয়া হলো, এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু সুমিতেরও খেতে হবে। আর এখনও কাপড়গুলো মেলা হয়নি, কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে আছে, আগের কাপড়গুলো তুলতে হবে। সময় হয়নি, অ্যাকচুয়ালি লেট হয়ে যাচ্ছে না, পুজো থাকে তো একটু লেট হবে, কিছু করার নেই। এখানে ওই যে করলার পেট কেটে ওটা বানাবো, তার জন্য এখানে বানিয়ে নিয়েছি। আলুর যে স্টাফিংটা থাকবে ওটা বানিয়ে নিয়েছি। এখানে ভাত হচ্ছে, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে, বাট তাও দেখি পটল ভেজে নেবো একটা, আর কিছু করবো না। এখানে জন্য পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব কেটে রেখেছি। এখানে সর্ষে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর লবণ মিশিয়ে রেখেছি। এটা ঠান্ডা হলে আমি এর পেটে ভরে নেবো, দিয়ে একটু ভেজে নেবো। এটা জলদি জলদি হয়ে যাবে, বাট সিঙ্কে প্রচুর কিছু থালা বাসন আছে, ওগুলো ক্লিন করতে হবে। করি আর কি করবো বলো। এখানে ওই যে কাপড়গুলো তুলবো, এবারে ওটা বসিয়ে দিই, কাপড়গুলো তুলবো যাচ্ছি, তারপর কাপড় মেলতে পাবো। ওখানে বন্ধ আছে, সুমিতের কাজ চলছে। এখানে আমার এই রান্নাটাও অলমোস্ট হয়ে এসেছে। একটু তেঁতুল দিয়ে দিয়েছি, তাতে একটু সর্ষেতে একটু টক টক লাগলে ভালো লাগে। আর যে আলু মাখাটা বেঁচেছিলো স্টাফিংটা, ওটাও দিয়ে মিশিয়ে দিচ্ছি। এটা আরও ফুটবে, এত ঝোল রাখবো না, আর কিছু করতে ইচ্ছে করছে না, পেট ভর্তি আছে এখন আমার আপাতত। আর এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। ভেতরে স্টাফিং দিয়ে দেখো এরকমভাবে ভেজে নিয়েছি, হালকা ভেজেছি, বেশি ভাজা যাবে না। এবার এটা রেডি হয়ে গেলে এটার মধ্যে ঢেলে দেবো। এই দেখো রান্নাটা রেডি হয়ে গেছে, এরকম ঠিক দেখতে হয়। আর ভাত, আর কিছু করতে পারবো না। আর এদিকে আজকে রোদ দেখা দিয়েছে, কিছু তুলেছি কিছু তুলিনি, এখনো কাপড়গুলো আছে। একটু রোদ দেখা দিয়েছে, একটু কাপড়গুলো রোদ পাক, তারপরে বাকিগুলো মেলামেলি হবে। তারপর ধোয়াধুয়িও করতে আছে, কিছুটা ধুয়েছি আমি প্রেসার কুকার, আরগুলো এগুলো অনেক সময় লাগে ধোয়াধুয়ি করতে। আর এখন ওই কড়াই তড়াইগুলো আছে, ওগুলো পরে ধোয়াধুয়ি করবো। কাপ দুটো রেখে দিলাম। চলো এবার খাবারটা দিয়ে দিই, ভাত দিয়ে দেবো। আমি একটু ভাত কমেই নেব, একটু আগেই তো ডালিয়াটা খেয়েছি। এখন
এখন আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি মাকে নিতে যাব। আমি দুপুরে একটু ঘুমিয়ে গেছিলাম, তারপর উঠে চাটা খেলাম, এবার নিতে যাব। মা এখন থাকবে এক সপ্তাহ যতদিন না সুমিত আসছে ওখান থেকে, তাই এখন বেরিয়েছি। গিয়ে পর সন্ধে দেবো, সন্ধে দেওয়া হয়নি এখন অবধি। আর আমার ঠাকুর ঘরটা আজকে পুরো রজনীগন্ধা গন্ধে পুরো মমো করবে খুললে, ওটার জন্য ওয়েট করছি কখন খুলবো। এই যে যাচ্ছি, চলো। মেঘটা কি সুন্দর লাগছে দেখো, আকাশটা যা সূর্য অস্ত যাচ্ছে। বাট আজকে কিন্তু পেরিয়ে যায়, এখানে রাস্তাটা খুব খারাপ পড়লো আমাদের কর্পূরের, ওটা পড়েই যায়। আকাশটা বেশ ভালো লাগছে। গুড ইভিনিং, এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:45 নাগাদ। এদিকে সন্ধ্যেটাও আমি দিয়ে দিয়েছি, একটু দেরি হলো আজকে। মাকে নিয়ে এলাম, মায়ের কাজে লেগে গেছে, রান্নার কাজে। কুমড়ো আলু পটলের তরকারি হবে আর রুটি হবে। তো আমি তরকারিটা বসাচ্ছি, মা আটাটা মাখবে। তারপর সুমিদের এখনো প্যাকিং সব বাকি আছে। আর আমার ঠাকুর ঘরটা আজকে পুরো রজনীগন্ধা স্মেল আসছে। এই যে ভোলু বাবাকে দেওয়া আছে, পুরো রজনীগন্ধা স্মেল আসছে। খুব সুন্দর মালাটা হয়, একটা আন্টির কাছ থেকে নিই, বেশ ভালো মালা বানায়, যেরকম বলি সেরকম বানিয়ে দেয়। ওকে এবারে বেলপাতা পাইনি, নেক্সট বার বলেছি বেলপাতা এনে দিতে, আর পিঙ্ক কালারের আকন্দ ফুল এনে দিতে। এবারে তো হোয়াইট কালারের পেয়েছি, সেটা বলেছে যে রবিবার দিন বিকেলে বলে যাবে, আমি 4টার পর বসি, তাহলে এনে দেবে। ওটাই বলে দিয়ে আসবো। এবার আমি সবজিটা বসাবো, তারপরে দেখা যাক কি হয়। 7:45 বাজে, হয়ে যাবে জলদি। অত জলদি হলে আমাদের ঘুম আসবে না। একবার গাড়িটাও নিচে ঢাকা দিতে যেতে হবে। 7:45, 8:45, ও 8:45 হয়ে গেছে বাবারে, 8:45 হয়ে গেছে। তাহলে আমি একটু আগে সন্ধ্যে দিলাম, আমি বললাম 7:45, লেট হয়ে গেছে আজকে। চলো করি ফটাফট। এখানে আমাদের কুমড়োর তরকারি চলছে, পটল ভাজা হয়ে গেছে। এখানে একটু দুধ ছিল ঠাকুরের, সেই সকালে এনেছিলাম, তো ওটা দিয়ে কী হচ্ছে, ছানা হচ্ছে ওটা দিয়ে। আর এখানে আমার জন্য একটু ভাত আছে, এটা আমি রাত্রে খেয়ে দেবো। প্যাকিং কখন হবে? হবে না আজকে। এখনও রুটি বাকি আছে আমাদের, 9:10 হয়ে গেছে, আজকে লেট হয়েছে তো তাই। তারপর আমাদেরকে নিচেও যেতে আছে, গাড়ি ঢাকা দিতে আবার। আর এখানে এখানে আমরা খেতে বসে গেছি, রুটি, কুমড়োর তরকারি, ছোট পেঁয়াজ, আর ওদের আছে ছানা। কি বলতে চাও? লেট হচ্ছে তোমার জন্য। আমার কুমড়ো খেতে একদম ভালো লাগে না। এখন ঘড়িতে টাইম হচ্ছে 11টা। আমরা এখন একটু 11টাই না, 11টায়। এখন আমরা নিচে এসেছিলাম, এই যে আমাদের গাড়িটা পুরো ঢাকা দিয়ে দিলাম, যেহেতু সুমিত থাকবে না। এমনি তো ঢাকা দিয়ে রাখি, কেননা পেন্ট করলে পড়ে যায়, অনেকের গাড়িতে পড়েছে। এগুলো ঢাকা দেওয়া নেই, এগুলো আমি ডেলি দেখতে আসবো। নিচে ভালোই হাওয়া চলছে। এবার ওপরে যাবো, সুমিতের এখনও প্যাকিং হয়নি, প্যাকিংটা করার পরে ঘুমানো হবে। তাও আমি একবার রাউন্ড দিয়ে চলে যাই, একটা রাউন্ড দেবো, তারপর যাবো। মা ওইদিকে শুয়ে গেছে, চলো এক রাউন্ড দিই আমরা। হাওয়া ভালোই চলছে। আমরা ওপরে চলে এসেছি, এখানে সব প্যাকিং চলছে। আর এটার মধ্যে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এখানে ল্যাকমে সব আমার জিনিস, বুঝলে। এখানে ল্যাকমের সানস্ক্রিন, কোলগেট, পারফিউম। এখানে ওর যেহেতু কোলেস্ট্রলের ওষুধটা নেয়, এখন অবধি কোলেস্ট্রলের ওষুধ আছে। আর এখানে চার্জারটা দেখো, চার্জারটা ওখানে রাখো। এটার মধ্যে একদিকে বোরোলিন, একদিকে ল্যাকমে পিচ মিল্ক, দুটো দিয়ে দিয়েছি। খুলে দেখাচ্ছি তোমাদের, দ্বারা। এই দেখো, এদিকে বোরোলিন, এদিকে পিচ মিল্ক, দুটো দিয়ে দিয়েছি। এ নাও, ও গুছিয়ে নিক। তারপর সকাল 5:50 সময় বুক করা আছে, ক্যাব বুক আছে, আর 9:30 ফ্লাইট আছে। তারপর সোজা ছেড়ে একা ছেড়ে সব দিন এরকমই হচ্ছে।
তো চলো এই ভিডিওটি এই পর্যন্তই, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।